ঢাকা থেকে লন্ডন দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। সাধারণত একটি বিমান এই পথ পাড়ি দিতে সময় নেয় প্রায় ১০ ঘন্টা, কিন্তু গত কয়েকদিন ধরে এই পথটুকু যেন হয়ে উঠেছে এক অদৃশ্য ধাঁধার গোলকধাঁধা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটছে যা দেখে সাধারণ মানুষের মনে জমাট বাঁধছে হাজারো প্রশ্ন। সন্দেহের কুয়াশা ক্রমশ ঘনীভূত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে। তার শারীরিক অবস্থা, তার লন্ডন যাত্রা, তার পুত্রবধূর আকস্মিক আগমন এবং সর্বোপরি পুরো পরিস্থিতির আশেপাশে যে রহস্যময়তা তৈরি হয়েছে তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ পর্যন্ত সর্বত্র চলছে তুমুল আলোচনা। এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রবাসী চিকিৎসক ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু তথ্য ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন যা রীতিমতো বিস্ফোরক। তার এই বক্তব্য পুরো বিষয়টিকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। গত কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ বলে জানিয়ে আসছেন চিকিৎসকরা। কোনো ঔষধ তার শরীরে সাড়া দিচ্ছে না। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার। বাংলাদেশ সরকার কাতারের আমিরের কাছ থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে শুক্রবার ফজরের পর এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সব থমকে গেল। কেন থমকে গেল সেই উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসছে এক অপ্রত্যাশিত কাহিনী। ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে যা লিখেছেন তা পড়লে যে কারো চোখ কপালে উঠবে। তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা থমকে যাওয়ার পেছনে রয়েছে এক অভিনব রাজনৈতিক নাটক। বিএনপি নাকি একটি বিশেষ দৃশ্য নির্মাণ করতে চাইছে। সেই দৃশ্য দেশবাসী দেখবে মৃত্যু পথযাত্রী খালেদা জিয়ার শিওরে মলিন বদনে দাঁড়িয়ে আছেন তার পুত্রবধূ ডাক্তার জুবায়েদা রহমান। এই একটি মাত্র ছবি তোলার জন্য নাকি পুরো লন্ডন যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ শুনে অনেকেই হয়তো ভাবছেন এটা নিছক রাজনৈতিক বিদ্বেষপ্রসূত বক্তব্য, কিন্তু একটু ভালো করে ভাবলে দেখা যাবে কিছু বিষয় সত্যিই মেলে না। ডাক্তার জুবায়েদা রহমান বাংলাদেশে এসেছেন ফজরের অনেক পরে, অথচ প্রাথমিকভাবে ঘোষণা ছিল যে শুক্রবার ফজরের পর এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করবে। তাহলে প্রশ্ন ওঠে জুবায়েদা রহমান কেন এলেন? যদি খালেদা জিয়া লন্ডনেই যাচ্ছিলেন তাহলে সেখানে বিমানবন্দরে অপেক্ষা করলেই তো হতো। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঢাকায় এসে তারপর আবার লন্ডন ফিরে যাওয়ার কি মানে হয়? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। আরও রহস্যজনক ব্যাপার হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আচরণ। সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা জানতে চেয়েছিলেন ডাক্তার জুবায়েদা রহমান আসবেন কিনা, তখন তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। এটা আপনারা কি বলছেন বলে সাংবাদিকদের উপর প্রচণ্ড রাগ দেখিয়েছিলেন তিনি। এই আচরণ কেন? মির্জা ফখরুল কি জানতেন না যে জুবায়েদা রহমান আসছেন, নাকি তারেক রহমান পরিবারের বিষয়ে তাকে কোনো তথ্য দেওয়া হয়নি? এই প্রশ্নগুলো যখন একসাথে মেলানো হচ্ছে তখন একটা অদ্ভুত চিত্র ফুটে ওঠে। জনমনে সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে। অনেকে প্রশ্ন করছেন, আসলে খালেদা জিয়া কি সত্যিই জীবিত আছেন? এই প্রশ্নটা হয়তো অনেকের কাছে অবান্তর মনে হতে পারে, কিন্তু যেভাবে পুরো বিষয়টা সমালোচনা হচ্ছে তাতে এই প্রশ্ন উঠছেই। তবে এই প্রশ্নের একটা যৌক্তিক উত্তর আছে। বিএনপি এখন ক্ষমতায় নেই। একজন মৃত মানুষকে জীবিত হিসেবে চালিয়ে দেওয়া ক্ষমতাসীনদের পক্ষে সম্ভব হলেও বিরোধী দলের পক্ষে এটা প্রায় অসম্ভব। এখানে বিদেশি ডাক্তার আছেন, বিদেশি হাসপাতাল জড়িত আছে। এত বড় একটা মিথ্যা গোপন রাখা বিএনপির পক্ষে সম্ভব নয়। তাই খালেদা জিয়া জীবিত আছেন এটা মেনে নেওয়া যায়, তবে অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থায়। কিন্তু তাহলে প্রশ্ন ওঠে লন্ডনে কেন নিয়ে যাওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু মেডিকেল সায়েন্সের দিকে তাকাতে হবে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক। তার পর্যবেক্ষণ অনুযায়ী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় রিকভারির কোনো সম্ভাবনা নেই। কোনো ঔষধ তার শরীরে কাজ করছে না। এমন পরিস্থিতিতে যা করা যায় তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে প্যালিয়েটিভ কেয়ার, অর্থাৎ রোগীর শেষ সময়টা যেন কম কষ্টে কাটে সেই ব্যবস্থা করা। এর বাইরে শুধু দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। তাহলে লন্ডনে এমন কি আছে যা ঢাকায় নেই? লন্ডনে কি এমন কোনো চিকিৎসা আছে যা খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে পারে? ডাক্তার পিনাকির মতে এমন কোনো চিকিৎসা থাকার কথা নয়। তাহলে লন্ডনে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে তারেক রহমানের দিকে। তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন। তিনি বাংলাদেশে আসতে পারছেন না বিভিন্ন কারণে। এখন যদি খালেদা জিয়া বাংলাদেশে মারা যান তাহলে তারেক রহমান সারা জীবন একটা খোঁটা খাবেন।
মানুষ বলবে মায়ের শেষ সময়ে পাশে ছিলেন না। এই খোঁটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো মাকে লন্ডনে নিয়ে যাওয়া। সেখানে তারেক রহমানের পাশে বসে যদি খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাহলে এই প্রশ্ন আর উঠবে না, বরং একটা ইতিবাচক ইমেজ তৈরি হবে যে সন্তান মায়ের শেষ মুহূর্তে পাশে ছিলেন। এই বিশ্লেষণ যদি সত্যি হয়, তাহলে এটা নিঃসন্দেহে একটা রাজনৈতিক নাটক। একজন মৃত্যু পথযাত্রী মানুষকে হাজার হাজার মাইল টেনে নিয়ে যাওয়া শুধুমাত্র একটি ইমেজ তৈরির জন্য, এটা কি মানবিক? এই প্রশ্ন এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আরও একটা বিষয় এখানে উল্লেখ করা দরকার, একজন আইসিইউতে থাকা রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া মানে শুধু বিমানে তোলা নয়। এয়ার অ্যাম্বুলেন্সে অত্যাধুনিক সব সুবিধা থাকে, সেটা ঠিক। আইসিইউতে থাকে, অপারেশন থিয়েটার থাকে, কিন্তু বিমান তো আর হাসপাতালের ভেতরে এসে পড়বে না। রোগীকে হাসপাতাল থেকে বের করে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যেতে হবে। এই সময়টুকু তিনি হাসপাতালের অত্যাধুনিক সুযোগ সুবিধার বাইরে থাকবেন। এই সময়ের মধ্যে কোনো অঘটন ঘটে যেতে পারে। আবার লন্ডনে পৌঁছে বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত যেতে হবে, সেই সময়টাতেও একই ঝুঁকি। এতটা ক্রিটিক্যাল একজন রোগীকে এভাবে ঝুঁকির মধ্যে ফেলা কি উচিত? যদি শুধু প্যালিয়েটিভ কেয়ার দরকার হয়, তাহলে সেটা ঢাকায়ও সম্ভব। এভারকেয়ার হাসপাতালে সেই সুবিধা নেই এমন তো নয়। বাংলাদেশের সংস্কৃতিতে পরিবারের বন্ধন অনেক গভীর। অসুস্থ মানুষের পাশে আত্মীয় স্বজন দৌড়ে আসেন, কিছু করতে পারুন বা না পারুন, পাশে থাকেন। এটা এদেশের রীতি। ইউরোপ আমেরিকায় হয়তো মানুষ আইসিইউতে একা পড়ে থাকে, কিন্তু বাংলাদেশে শাশুড়ি অসুস্থ হলে পুত্রবধূ দৌড়ে আসবেন, এটাই স্বাভাবিক। নাতি নাতনিরা আসবেন, তারেক রহমানের 2 মেয়ে আসবেন, এই প্রত্যাশা জনগণের। কিন্তু দীর্ঘদিন কেউ আসেননি। এই প্রশ্ন উঠেছিল আগেই। তারেক রহমান আসতে পারেন না, সেটা মানা গেল, বিভিন্ন জটিলতা আছে, কিন্তু জুবাইদা রহমান কেন আসছেন না? এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল বিএনপিকে, আর সেই প্রশ্ন থেকে বাঁচতেই হয়তো এখন জুবাইদা রহমানকে আনা হয়েছে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার পোস্টে স্পষ্ট লিখেছেন যে এটা একটা কৃত্রিম দৃশ্য নির্মাণের প্রচেষ্টা, পুত্রবধূকে দায়িত্বশীল হিসেবে দেখানোর জন্য। যেহেতু তিনিও ভবিষ্যতে রাজনীতি করবেন, সেহেতু এই ইমেজ দরকার। সাধারণ মানুষ যেন বলতে না পারে যে শাশুড়িকে দেখতেও আসেননি। এই একটা ফুটেজ নেওয়ার জন্য পুরো লন্ডন যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই অভিযোগ কতটা সত্য? বিএনপি কি সত্যিই এমন নাটক করছে, নাকি এটা বিরোধী পক্ষের রাজনৈতিক প্রচারণা? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে যে বিষয়গুলো সামনে এসেছে, সেগুলো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডাক্তার জুবাইদা রহমানের আসার সময় মেলে না, মির্জা ফখরুলের আচরণ মেলে না, লন্ডনে নিয়ে যাওয়ার যুক্তি মেলে না। এত কিছু না মিললে স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে। পিনাকি ভট্টাচার্য তার পোস্টে আরও লিখেছেন যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করেছে, বিএনপি নয়। সরকার ইউনুস সাহেবের দিকে তাকিয়ে এই ব্যবস্থা করে দিয়েছে। কাতারের আমিরের কাছ থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করেছে সরকার। অথচ এখন সেই যাত্রা থমকে গেছে একটা রাজনৈতিক নাটকের জন্য। এটা কি দায়িত্বশীল আচরণ? একজন অসুস্থ মানুষের চিকিৎসার বিষয়ে এভাবে রাজনীতি ঢুকিয়ে দেওয়া কি উচিত? শেষ পর্যন্ত কি হবে সেটা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে রবিবারের আগে যাত্রা সম্ভব হবে না। বিমানে নাকি কিছু সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা কতটা সত্যি আর কতটা অজুহাত, সেটাও প্রশ্ন সাপেক্ষ। কেউ কেউ বলছেন এটাও একটা ষড়যন্ত্র, কিন্তু কার ষড়যন্ত্র সেটা নিয়ে মতভেদ আছে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার পোস্টের শেষে লিখেছেন, হে সৃষ্টিকর্তা, তুমি বেগম জিয়ার কষ্ট কমিয়ে দাও এবং তার রুহকে মাফ করো ও শান্তি দাও। এই বাক্যটি অনেক কিছু বলে দেয়। একজন চিকিৎসক যখন এভাবে দোয়া চান, তখন বুঝতে অসুবিধা হয় না যে পরিস্থিতি কতটা গুরুতর। সামগ্রিকভাবে পুরো বিষয়টা এখন এক জটিল ধাঁধায় পরিণত হয়েছে। রাজনীতি আর চিকিৎসা বিজ্ঞান এখানে এমনভাবে মিশে গেছে যে কোনটা কোথায় শেষ হচ্ছে বোঝা মুশকিল। অর্থনীতিতে রাজনীতি ঢুকলে যেমন পলিটিক্যাল ইকোনমি বলা হয়, তেমনি এখানে রাজনীতিতে ডাক্তারি ঢুকেছে বলে একে হয়তো মেডিকো পলিটিক্স বলা যেতে পারে। সাধারণ মানুষ এই জটিলতা বুঝতে পারছে না। তারা শুধু দেখছে একজন প্রবীণ রাজনীতিবিদ মৃত্যুশয্যায়, তাকে ঘিরে চলছে নানা কূটকৌশল। তার কষ্ট কমানোর বদলে সেই কষ্টকে পুঁজি করে রাজনীতি হচ্ছে। এটা যদি সত্যি হয়, তাহলে
এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালেদা জিয়া কি লন্ডন যেতে পারবেন? তার শারীরিক অবস্থার কি কোনো পরিবর্তন হবে? বিএনপি কি এই অভিযোগের জবাব দেবে? এসব প্রশ্নের উত্তর আমরা শীঘ্রই জানতে পারব। ততদিন পর্যন্ত সাধারণ মানুষের মনে সন্দেহ আর প্রশ্ন ঘুরপাক খেতেই থাকবে। আর এই সন্দেহ সংশয়ের কুয়াশা কাটবে কিনা সেটাও এক বড় প্রশ্ন। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।